প্রিয় শিক্ষার্থীরা, দূর দূরান্তে যে যেখানে আছো না কেন, সকলকে আমার অন্তরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি সমান মজুমদার অনলাইন ক্লাসের জন্য এসেছি। তোমরা যে যেখানে আছো না কেন সেখানে বসে অনলাইন ক্লাসটি গ্রহণ করবে। আমার আজকের পঠিত বিষয় সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায় প্রথম। আমি ঈশ্বরের স্বরূপ সম্পর্কে আলোচনা করব। তোমরা হয়তো নিশ্চয়ই সকলেই জানো, আমরা কেউ না কেউ যে কোনো ধর্মে দীক্ষিত। তাই আমরা হিন্দু ধর্মে যারা হিন্দু আছি, হিন্দু ধর্মে দীক্ষিত, তাই আমাদের পরম করুণাময় এবং সৃষ্টির মূলে একজন রয়েছেন, তিনি হলেন ঈশ্বর। ঈশ্বর বিনে এই দুনিয়াতে আমাদের কোনো কিছুই সৃষ্টি হতে পারে না। তাই তিনি অবিনশ্বর, তিনি সকল কিছু সৃষ্টি করেছেন, তিনি সকলের ভিতরে বিদ্যমান, তিনি এক ও অদ্বিতীয়, দ্বিতীয় অন্য কেউ নেই। তিনি এক, তার রূপের মহিমা অসীম। তাই তার রূপ এবং অবতার সম্পর্কে আমি আজকে আলোচনা করব। পাঠ 1, স্রষ্টা ও ঈশ্বর শব্দের অর্থ। স্রষ্টা মানে যিনি সৃষ্টি করেন, যিনি সৃষ্টি করেন তিনি হলেন স্রষ্টা। আমাদের যিনি সৃষ্টি করেছেন, এবং শুধু আমাদের নয়, এই দুনিয়াতে বা এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তিনি সৃষ্টি করেছেন। এবং এই সৃষ্টির মূলে কে রয়েছেন? যিনি রয়েছেন তিনিই হলেন স্রষ্টা। যেমন মৃৎশিল্পী মাটি দিয়ে হাঁড়ি পাতিল, খেলনা, প্রতিমা ইত্যাদি তৈরি করতে পারেন, কিন্তু তিনি মাটি তৈরি করতে পারেন না। কিন্তু তিনি মাটি সৃষ্টি করতে পারেন না, শুধু মাটিই নয়, আমরা জল, নদী, সমুদ্র, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, জীবজন্তু কিছুই সৃষ্টি করতে পারি না। শুধু আমরা সৃষ্টি থেকে সৃষ্টি করতে পারি। যেমন আমরা মাটি থেকে হাঁড়ি পাতিল, খেলনার জিনিস, প্রতিমা ইত্যাদি তৈরি করতে পারি, ঠিক তদ্রূপ অন্যান্য সৃষ্টি থেকে আমরা সৃষ্টি করতে পারি। যেমন গাছ থেকে আমরা ঘর বাড়ি এবং আমাদের আসবাবপত্র, আমাদের প্রয়োজনীয় দ্রব্য মেটাতে পারি, ঠিক। কিন্তু গাছটি আমরা সৃষ্টি করতে পারি না, ওটা ভগবানের প্রদত্ত, ঈশ্বরের প্রদত্ত, ঈশ্বরের কাছ থেকেই এটা, তারই সৃষ্টির রহস্য একটি। তাই যিনি এসব সৃষ্টি করেছেন, জল, নদী, পাহাড়, পর্বত, সূর্য, চন্দ্র, বাতাস, নক্ষত্র, যিনি সৃষ্টি করেছেন তাকে স্রষ্টা বা সৃষ্টিকর্তা বলা হয়। এ সকল সৃষ্টির পিছনে এক অসীম শক্তি বিদ্যমান, এক অসীম শক্তি বিদ্যমান বা বিরাজ করে। এই অসীম শক্তির বলেই সবকিছু একটি নিয়মের মধ্য দিয়ে আবির্ভূত হয়। যিনি এই মহাশক্তিধর তাকে স্রষ্টা বলা হয়। যিনি মহাশক্তিধর, যিনি সৃষ্টি করছেন, যিনি সবকিছু সৃষ্টি করতে পারেন, তিনি হলেন কি? শক্তিধর, স্রষ্টা, সৃষ্টিকর্তা, তাকেই বলা হয়। এই স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে আমরা ঈশ্বর বলি। যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টির যিনি প্রধান বা সৃষ্টিকর্তা, এই স্রষ্টাকেই আমরা ঈশ্বর বা ভগবান বলে থাকি। ঈশ্বর শব্দটির অর্থ হচ্ছে প্রভু। ঈশ্বর শব্দের অর্থ কি? ঈশ্বর
শব্দের অর্থ প্রভু। ঈশ্বর শব্দের অর্থ প্রভু। প্রভু তিনি সর্বশক্তিমান, তিনি হলেন সর্বশক্তিমান। এই প্রভু হলেন সর্বশক্তিমান। তিনি শৃঙ্খলার সঙ্গে জীব জগৎকে নিয়ন্ত্রণ করেন। মানে একটি জীবকে কিভাবে চালাতে হবে, কিভাবে তার জীবনযাপন করতে হবে, কিভাবে তার নির্দেশনা, এই যে শৃঙ্খলাবদ্ধভাবে চলা, এটি ভগবানের নির্দেশ অনুযায়ী তিনি নিয়ন্ত্রণ করে থাকেন। সকল শক্তি ও গুণের তিনি অধিকারী, সকল শক্তি এবং গুণের তিনি অধিকারী। যেমন কোনো কিছু করতে হলে যেমন শক্তির প্রয়োজন, এই শক্তিটাও তার নির্দেশে বা তার আদেশক্রমে আমরা পেয়ে থাকি। আমাদের চলার শক্তি, আমাদের এই বলার শক্তি, এই শক্তিটাও এই প্রভুর, ভগবানের, ঈশ্বরের। তার কৃপা ছাড়া আমরা কিছুই লাভ করতে পারি না, কোনো কিছুই অর্জন করতে পারি না। সূর্যের আলো তারই আলো। কি বলছে? এই যে আলো শক্তি, আলো শক্তি, যে আলোর মাধ্যমে, সূর্যের আলোর মাধ্যমে আমরা তাপ পেয়ে থাকি, এই যে আলো শক্তিটা, এই শক্তিটা আমরা কখনো তৈরি করতে পারিনি। এই শক্তিটাও কার শক্তি? সেই প্রভুর শক্তি, সেই ঈশ্বরের শক্তি। তিনি এই জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। কে? ঈশ্বর। সকল জীবকে তিনি সৃষ্টি করেছেন, সকল জীবকে তিনি সৃষ্টি করেছেন। সেই সকল জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর প্রবেশ করেন বা ঈশ্বর অবস্থান করেন। তিনি সৃষ্টি, তিনি স্থিতি ও পালনের একমাত্র কর্তা। তিনি সৃষ্টি করছেন। সৃষ্টি করা এবং স্থিতি করা, যে আমার সৃষ্টির জীবকে কোথায় রাখবো, কোথায় তার জীবন চলবে, কোথায় তার জীবন সমাপন হবে, এই যে স্থির করা, এটাও ভগবানের নির্দেশ। তার নির্দেশ ছাড়া কোনো কিছুই হয়নি। তিনি এই মৃত্যুর সীমায় জীবনকে বেঁধে দিয়েছেন। জীব একবার জন্মগ্রহণ করবে এবং সে একবারে না একবারে যে কোনো সময়ে মৃত্যুবরণ করবে। তবে যিনি সৃষ্টি করছেন তিনি আবার মৃত্যুবরণের জন্য নির্দিষ্ট সময় দিন ধার্য করে রেখে দিয়েছেন। তাই তিনি স্রষ্টা। এভাবে তিনি জীব ও জগতের উপর প্রভুত্ব করেন। এভাবেই তিনি জীব ও জগতের উপর প্রভুত্ব করেন। এজন্য তার নাম ঈশ্বর। যেহেতু তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, সবকিছু সৃষ্টি করেন, চলা বলা স্থিতি সবকিছু নিয়ন্ত্রণ করেন, তাই তাকে এজন্যই ঈশ্বর বলা হয়। তার আদি নেই, তাই তিনি অনাদি। তার আদি নেই, তাই তিনি অনাদি। তার অন্ত নেই, তাই তিনি অনন্ত। অনন্ত, তার যেমন সৃষ্টির কোনো শেষ নেই, তার রূপেরও কোনো শেষ নেই। তার বিনাশ নেই, তাই তিনি অবিনশ্বর। তার কোনো বিনাশ নেই, তিনি অবিনশ্বর। তার কোনো মৃত্যু নেই। তিনি নিজে সৃষ্টি করেন, নিজেই আবার
মৃত্যুর নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় ধার্য করেন, কিন্তু তিনি অবিনশ্বর, তিনি সকলার ভিতরে আছেন, সকলার আত্মারূপে বিরাজমান, তার কোনো বিনাশ নেই। হিন্দু ধর্ম অনুসারে আমরা স্রষ্টাকে বিভিন্ন নামে অভিহিত করে থাকি, যেমন ব্রহ্ম, ঈশ্বর, ভগবান। ব্রহ্ম যেমন হলো ব্রহ্ম, এরপর হলো ঈশ্বর, ঈশ্বর, ভগবান, ভগবান, পরমাত্মা, পরমাত্মা। এই যে বিভিন্ন নামে আমরা তাকে ডেকে থাকি। এই পৃথিবীতে আরো অনেক ধর্মমত আছে, অনেক ধর্মমত আছে, যেমন ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ ইত্যাদি বিভিন্ন ধর্মমত রয়েছে। বিভিন্ন ধর্মে স্রষ্টাকে বিভিন্ন নামে অভিহিত করে থাকে, যেমন ইসলাম ধর্মে আল্লাহ, খোদা, গড ইত্যাদি। এক স্রষ্টার এই বিভিন্ন নাম, এক স্রষ্টার বিভিন্ন নাম, যে ধর্মেরই হোক না কেন, ঈশ্বর এক অদ্বিতীয়। সে দুনিয়ার যে ধর্মেরই হোক না কেন, সকলকে একজনই সৃষ্টি করেছেন। ঈশ্বর স্রষ্টার একটি নাম, ঈশ্বর স্রষ্টার একটি নাম। যিনি সৃষ্টি করেছেন তিনিই স্রষ্টা। তবে ঈশ্বর স্রষ্টার একটি নাম। তবে আমাদের পাঠ 1 সমাপন করলাম। এরপরে আমরা পার্ট 2 ও 3, পার্ট 2 ও 3 ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার। এর স্বরূপ নিরাকার নিরাকার ও স্বরূপ নিরাকার ও সাকার। এই নিরাকার এবং সাকার সম্পর্কে আমরা আলোচনা করব। ঈশ্বরের স্বরূপ নিরাকার এবং সাকার। ঈশ্বরকে নিরাকার এবং সাকার দুটি রূপেই দেখা যায়, দুটি রূপে দেখা যায়। পৃথিবীতে এমন অনেক বস্তু রয়েছে যাদের আকার আছে, এমন কোনো বস্তু রয়েছে যাদের আকার আছে, যেটি দেখা যায়, যেটা দেখা যায়, আমরা দেখতে পাই। যেমন ঈশ্বরের সৃষ্ট সকল জীব, ঈশ্বরের সৃষ্টি সকল জীবকে আমরা দেখতে পাই। ভগবান বলছে, আমি সকল জীবের মধ্যে আত্মারূপে বিরাজমান করি। তাহলে কি সাকার রূপে দেখা যায়। ঈশ্বর যেহেতু জীবের ভিতরে অবস্থান করছে, জীবের ভিতরে আত্মারূপে অবস্থান করছে, তাহলে জীবের ভিতরে যখন আছেন ভগবান বা ঈশ্বর, তখন তাকে সাকার রূপে দেখা যায়।
মানুষ, জীবজন্তু ও গাছপালা। আবার অনেক কিছু আছে যেগুলো আকার নেই। ঈশ্বরের সৃষ্টি এমন এমন কোনো কিছু আছে যেটি আকার নেই, দেখা যায় না, যেমন কি বায়ু, আলো, শব্দ, গন্ধ ইত্যাদি। বায়ু, আলো, এটি কি দেখা যায় না, শুধু অনুভব করা যায়, অনুভব করা যায়। তবে আকার কি হলো? ঈশ্বরের সৃষ্টি সকল জীব হলো আকার। আর যেমন আবার সকল সৃষ্টির ভিতরে হলো আবার কিছু কিছু জিনিস আছে, যেমন বায়ু, আলো, শব্দ, গন্ধ ইত্যাদি হলো নিরাকার। যেমন আকার রূপ হলো ঈশ্বরের সৃষ্টির আকার, আকার রূপ, রূপ আকার রূপটা হলো জীব, মানুষ, মানুষ, গাছ, লতা পাতা, পাতা ইত্যাদি ইত্যাদি। এটি হলো আকার, আকার। এইগুলো ঈশ্বরের সৃষ্টি আমরা দেখতে পাই। ঈশ্বর বলছে, আমি সকল জীবের ভিতরে আত্মারূপে প্রবেশ করি, আত্মারূপে আছি। তাই তিনি এই যে জীব, এর ভিতরে আত্মারূপে তিনি অবস্থান করেন, তাই আমরা একে সাকার রূপে দেখতে পাই। এরপর হলো নিরাকার। নিরাকার নিরাকার হলো যেটি হলো ঈশ্বরের সৃষ্টি, যেমন বায়ু, আলো, শব্দ, গন্ধ। বায়ু, আলো, শব্দ, গন্ধ ইত্যাদি ইত্যাদি। এই যে ঈশ্বরের সৃষ্টি নিরাকার, যেটি আমরা শুধু কি করতে পারি? আমরা শুধু অনুভব করতে পারি। আমরা শুধু অনুভব করতে পারি। কি বায়ু, আমরা আকার দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। আলো, আলো আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। এখন দূর দূরান্ত থেকে সবকিছু দেখতে পাচ্ছি, এটাই। শব্দ, শব্দ আমরা শুনতে পাই, কিন্তু শব্দটা যে কোন বেগে বা শব্দটা যে কিভাবে, কি রকমের শব্দটা, আকারটা কেমন, এটা আমরা দেখতে পাই না। গন্ধ, গন্ধ কি আমরা শুধু পাই, নিতে পারি, গন্ধটা অনুভব করতে পারি, কিন্তু আমরা দেখতে পাই না। এটাই হলো ঈশ্বরের নিরাকার, সৃষ্টির নিরাকার। ঈশ্বরের কোনো আকার নেই, ঈশ্বরের কোনো আকার নেই। ঈশ্বর নিরাকার। ঈশ্বর হলেন কি? নিরাকার, তার কোনো আকার নেই, কিন্তু আমরা তার অস্তিত্ব অনুভব করি। যেমন এই যে বায়ু, এর অস্তিত্ব অনুভব করি। আমাদের শরীরে যদি যখন প্রবেশ করে, শরীরে যখন আঘাত করে, তখন কি হয়তো ঠান্ডা লাগে বা আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, তখন কিন্তু অনুভব করি আমরা, তখন আমরা অনুভব করি, তখন আমরা অস্তিত্ব অনুভব করি, বায়ুর অস্তিত্ব অনুভব করি। তবে ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সর্বশক্তিমান, তিনি সকল কিছু সৃষ্টি করেছেন, তিনি সকল কিছু ধ্বংস করেন, হ্যাঁ, আবার নতুনত্ব সৃষ্টি করেন। এটাই তার সৃষ্টির রহস্য এবং এটাই তার সৃষ্টির সর্বশক্তিমান। তিনি নিজ অসীম ও অন্য শক্তির বলে যে কোনো আকার,
ধারণ করতে পারেন, নিজ শক্তির বলে যে কোনো আকার ধারণ করতে পারেন। তাকে আকার ধারণ করতে হলে অন্য কারো কাছে যেতে হয় না, নিজেই নিজের আকার ধারণ করতে পারেন নিজের শক্তির বলে। তিনি সর্বশক্তিমান, ওই যে সকল শক্তির বলে বা সর্বশক্তির উপরে তিনি, তাই তিনি নিজ শক্তির বলে নিজের বিভিন্ন আকার ধারণ করতে পারেন। ঈশ্বরের সাকার রূপ নানাভাবে প্রকাশ পেয়েছে। ঈশ্বরের যে সাকার রূপ এটি নানাভাবে প্রকাশ পেয়েছে। এক, ঈশ্বর নিজেকে বা নিজের অংশবিশেষকে সাকার রূপ দান করেন, নিজের অংশবিশেষকে সাকার রূপ দান করেন। এরূপ হল অবতার ও দেবদেবী, অবতার এবং দেবদেবী। যিনি অবতার রূপে এই দুনিয়াতে বা এই পৃথিবীতে এসেছেন বা দেবদেবী এসেছেন, তাদেরকেই শুধু উপলব্ধি করা যায় বা উপলব্ধি করা সম্ভব। ঈশ্বর নিজেই নিজের মধ্যে যখন আত্মা রূপে অবস্থান করেন তখন তাকে জীবাত্মা বলে। নিজের ভিতরে যখন আত্মা রূপে প্রবেশ করেন অবশ্যই তাকে জীবাত্মা বলে। অবতার, এরপর হলো অবতার। ঈশ্বর কি অবতার রূপ ধারণ করতে পারেন। অবতার ঈশ্বর অবতার রূপ ধারণ করতে পারে। ঈশ্বরের সাকার রূপ যখন ধর্মের গ্লানি উপস্থিতি হয়, অর্থাৎ অন্যায় অবিচার বিপর্যস্ত হয়, মানব জীবন এবং ধর্মের অভ্যুত্থান ঘটে, তখন ঈশ্বর কোনো না কোনো রূপে পৃথিবীতে প্রবেশ করেন বা অবতার রূপে আসেন। তখন তিনি অবতার রূপে পৃথিবীতে আসেন। ঈশ্বর বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে অবতার করেন বলে তাকে অবতার বলা হয়। যেমন ঈশ্বর ত্রেতা যুগে ত্রেতা যুগ ত্রেতা যুগে রাম রূপে, ত্রেতা যুগে তিনি রাম রূপে পৃথিবীতে এসেছিলেন। অবতার হয়। ঈশ্বর ত্রেতা যুগে রাম রূপে অবতার হয়েছিলেন। রাম অবতার তিনি রাবণ সহ দুর্বৃত্তদের দমন করার জন্য তিনি অবতার রূপে এসেছিলেন, সত্য প্রতিষ্ঠা করার জন্য। দাপর যুগে ঈশ্বর বা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে এসেছেন। দাপরে এসেছেন দাপরে তিনি শ্রীকৃষ্ণ রূপে, শ্রীকৃষ্ণ অবতার হয়। তিনি দাপরে শ্রীকৃষ্ণ রূপে অবতার হয়েছিলেন।
এবং এই পৃথিবীতে আর শ্রীকৃষ্ণ ঈশ্বরের পূর্ব অবতার, তাই বলা হয়েছে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। দেবদেবী, সকল দেবদেবী ঈশ্বরের কোনো না কোনো গুণ বা শক্তি যখন রূপ বা আকার ধারণ করেন, সাকার হয়ে ওঠে এবং বিশেষ গুণ শক্তি বা মহিমা প্রকাশ করেন, তখন তাকে শক্তি বা দেবদেবী হিসেবে গণ্য করা হয়। এবং ভগবান তিনি এক একটি শক্তি রূপে অবতার হয়েছে। এক একজন দেবদেবীর ভিতরে তিনি শক্তি রূপে অবতার হয়েছেন। যেমন দুর্গা, বিপদনাশিনী দুর্গা, লক্ষ্মী ধন সম্পদের দেবী, সরস্বতী বিদ্যা দেবী, এই এক একজনের সে অবতার রূপে এক একটি শক্তি প্রকাশ করেছেন ভগবান। তাই তিনি কোনো কোনো সময় আকার রূপে, কোনো কোনো সময় সাকার রূপেও দেখা দিয়েছেন, কিন্তু তিনি নিরাকার। তিনি নিরাকার। তাই শিক্ষার্থীরা, তোমরা আজকে আর হিন্দু ধর্ম সম্পর্কে, ঈশ্বরের স্বরূপ সম্পর্কে জানতে পারলে, এবং আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে বসে এটি তোমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী গ্রহণ করবে। বাড়ির কাজ ঈশ্বরের একাত্ম সম্পর্কে আলোচনা করো। তোমরা এটি বাড়িতে বসে তোমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী গ্রহণ করবে এবং প্রতিনিয়ত তোমাদের ক্লাসের পড়াটা করে নিবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের আমি বিদায় নিচ্ছি।